জন্য আমি আসতে পারলাম। আজকে এখানে এই যে জয়নগর মজিলপুর মন্দিরের উৎসব, ঠাকুরবাড়ির উৎসব, আমাদের কাছে এই জায়গাটা কিন্তু একটা পুণ্যস্থান, তীর্থস্থান। এখানে স্বয়ং পুরুষোত্তম, আমাদের প্রিয় পরম, তিনি এখানে এসে বাস করেছেন, এখানে তিনি লীলা করেছেন। আর সেই তাঁর স্মৃতি, তাঁর পুণ্য স্মৃতি, তার যে শুভাগমন হয়েছিল, এই ক্ষেত্রে তিনি পা রেখেছিলেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো কি, পরম বেগমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 108তম শুভাগমন স্মরণ উৎসব জয়নগর মজিলপুর শাস্ত্রী ঠাকুরবাড়িতে তিনি পদার্পণ করেছিলেন আজ থেকে 108 বছর আগে। সেই উপলক্ষে আজকের আমাদের এখানে উৎসব, সেই উৎসবের বিষয় নিয়ে আজ আলোচনা করব। যে ঘরে আমরা বসে আছি দেখতে পাচ্ছি, এই যে ঘর, এই ঘরে পরম বেগমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 108 বছর আগে অর্থাৎ 1917 সালে 22শে ডিসেম্বরে আজকের এই দিনে তিনি এখানে শুভ পদার্পণ করেন এবং তার স্মৃতি বিজড়িত এই যে গৃহ, এখানে তিনি এসেছিলেন এবং তার যে বড় পুত্র জ্যেষ্ঠ আত্মজ তিনি এসেছিলেন, তার তখন 6 বছর বয়স, এবং তার মা মাতা মন্ময়িনী দেবী এবং তার কীর্তন দল সমস্ত তারা এসেছিলেন 1917 সালে 22শে ডিসেম্বর। তিনি এই ঘরে অবস্থান করেছিলেন 7 দিন। তাই তার সেই ঘরে সেই 7 দিন উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠানটা করি। সেই অনুষ্ঠানে এই ঘরে দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে ঠাকুরের সরাসরি অবস্থান করা 7 দিন ঘর, এবং তার পরবর্তীকালে উপরে যে প্রার্থনা ঘর নির্মিত হয়। ঠাকুরের মা মন্ময়িনী দেবী তিনি পাশের ঘরে ছিলেন, কীর্তন দলগুলো পাশে, তারপরে ঘরেতে ছিলেন। এখানে আমাদের আজকে আপনাদের দেখাবো টোটাল যে ঠাকুরের প্রোগ্রামের যে অনুষ্ঠান সূচিটা। আপনারা আমার সাথে দেখো, আর যারা এখন চ্যানেল অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে তোমরা দেখো এই পরবর্তী ভিডিওগুলো দেখো তোমরা। এই দেখতে পাচ্ছ ঠাকুরের সাজানো সমস্ত গেট এবং ঠাকুরের যে মন্দির নির্মিত হয়েছিল বাবুর বাড়ির উপরে প্রেয়ার রুম, সেটি এখন আপনাদের দেখাচ্ছি। এইভাবে সাজানো হয়েছে কাঁচা ফুলের কাজ, সাজানো হয়েছে, এইটা হচ্ছে কাঁচা ফুলের কাজ। এই সিঁড়ি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ঠাকুরের যারা ইষ্টবান দাদারা মায়েরা তারা এসছেন, এবং তারা আজকের এখানে ঠাকুরের হচ্ছে শুভাগমন স্মরণ উৎসব সাড়ম্বরে এবং বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গান এবং আলোচনার মাধ্যমে হচ্ছে। আপনারা দেখবেন, আরও বিষয় আরও ডিটেলস দেখাবো। উপরে যে ঠাকুরের প্রেয়ার রুম নির্মিত হয়েছে সেটি আপনারা আসুন প্রেয়ার রুমে ঠাকুরের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন। সেখানে হচ্ছে এই জানলায় কাজ হয়েছে, জানলায় ঠাকুরের হচ্ছে এবং হচ্ছে ঠাকুরের একটা কাঁচা ফুলের কাজ রয়েছে, এবং হচ্ছে মা বড়মার হচ্ছে তার কাঁচা ফুলের কাজ রয়েছে এখানে। এবং এদিকে দেখাও, এদিকে আছে শ্রী শ্রী বড়দা কাঁচা ফুলের কাজ রয়েছে, এবং এদিকে যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেডেও কাঁচা ফুলের কাজ রয়েছে। এদিকে জানলা কাজ এবং ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ঠাকুরের বিভিন্ন বয়সের যে ছবি, ঠাকুরের বিভিন্ন বয়সের যে ছবি, ঠাকুরের হচ্ছে বিভিন্ন বয়সের আর হচ্ছে ছবিগুলো এখানে দেয়ালে রাখা হয়েছে দেখো, এবং প্রত্যেকটা যে ছবিতে মালা দেওয়া হয়েছে দেখি দাও, এবং জানলা যে কাজগুলো
এবং হচ্ছে ঠাকুরের যারা হচ্ছে ইষ্টকর দাদা এবং মায়েরা তারা হচ্ছে এখানে বসে রয়েছে। এই স্মৃতি বিজড়িত জায়গা যেখানে ঠাকুর 7 দিন অবস্থান করেছিলেন, সেই মেয়ের হচ্ছে উপরে প্রার্থনা ঘর নির্মিত হয়েছে, কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা 22শে ডিসেম্বরে প্রত্যেক বছর এই দিনে এই অনুষ্ঠানটা হয়। আপনারা সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং পরম শ্রী ঠাকুরের সৎনামে যারা এখনো দীক্ষিত হননি তারা অবশ্যই সৎনামে দীক্ষিত হবেন। এবং আপনারা এদিকেও কাজ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ঠাকুরের হচ্ছে সমস্ত ভক্তরা তারা আসছে ঠাকুরের হচ্ছে স্থান দর্শন করার জন্য এবং ঠাকুরের হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি আরো দেখাবো যে সব ঠাকুরের পোশাক নিচ্ছে সেই জায়গাগুলো আমরা দেখাবো। আপনারা দেখতে থাকবেন, আসুন। ঠাকুরের গেটটা নির্মিত হয়েছিল, এই ঘরে ঠাকুরের মা ছিলেন, কর্তামার গৃহ এটি। এখানে দেখো কর্তামার গৃহ তখন ঠাকুরের সাথে ছিলেন এবং বর্তমান আচার্যদেবের ফটো ওখানে রয়েছে। এখানে দীক্ষার কাজ চলছে। যে গৃহ আচার্যদেবের গৃহ সাজানো আছে দেখতে পাচ্ছেন এবং দীক্ষার কাজও চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আচার্যদেবের গৃহ এবং ঠাকুর পরিবারে যখন দাদারা এসেছিলেন তাদের আজ এসেছিলেন বিভিন্ন এখানে ছিলেন এবং এখনও দেখতে পাচ্ছি সমস্ত বেডগুলো অগোছালো রয়েছে এবং এটা হচ্ছে ঠাকুর পরিবারে ব্যবহার করা হয়েছে জিনিসপত্র রয়েছে। আপনারা অবশ্যই করে উৎসবে সবাই আসবেন এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করে সাবস্ক্রাইব করে জানার সাথে ঠাকুর সম্পর্কে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে, ঠাকুর। প্রসাদের লাইনে দেখতে পাচ্ছেন আপনারা, প্রসাদ নিচ্ছেন এবং এখানে মায়েরা এবং দাদারা সবাই মিলে প্রসাদ দিচ্ছেন। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদের লাইন। এটা হচ্ছে অর্ঘ জমা দেওয়া হচ্ছে কাউন্টার, অর্ঘ এখানে জমা দেওয়া হয়। এটা হচ্ছে কাউন্টার। হ্যাঁ, ঠাকুরের যে প্রসাদ সেখানে মানে সবাই ডালিয়া প্রসাদ গ্রহণ করছে সেই জায়গা দেখাবো সবাই প্রসাদ খাচ্ছে। এখানে হচ্ছে এখানে যারা হচ্ছে চার টেবিলে ওদিকেও চার টেবিলে ব্যবস্থা রয়েছে এখানে। খাওয়ার জন্য প্রসাদ এবং প্রসাদটা নিয়ে নাও, প্রসাদটা নিয়ে নাও।